হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো, অনেক দিন হলো কোনো রকম বিয়েবাড়ির ব্লগ, এনজয়মেন্ট কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি, যেখানে আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম আর সেখানে ব্রাইডকে কেমন লাগছে, তার ড্রেস আপ কেমন হয়েছে, আর থাকছে খাওয়া দাওয়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে দিনটা কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকছে আমারও লুকসটা কেমন লাগছে সেটাও জানিও। অবশ্যই আজকে ব্রাইডের দিন, ব্রাইডকে মেন ফোকাসে রাখতে হবে, আর তার সাথে সাথে বাকিগুলো টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ব্রাইড এখন গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন করে নিচ্ছে, আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে সেটা ক্যাপচার করে শেয়ার করছি। ব্রাইডকে কিন্তু জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, ব্রাইডের নাম কিন্তু রিয়া। খুবই মিষ্টি ব্রাইড, ওকে খুব সুন্দর লাগছিল। গায়ে হলুদের হলদি লুকটাও খুব সুন্দর হয়েছিল, আর তারপরে বিয়েতেও যখন হয়েছিল বিয়ের লুকটাও খুব সুন্দর হয়েছিল। আর দেখো, এখানে সবাই যেহেতু একসাথে দাঁড়িয়েছিলাম, এখানে একটা ছোট্ট আমাদের সদস্য, তার সাথেও একটু ভিডিও করে নিলাম। আর এখানে গায়ে হলুদে সবাই স্নান করাতে নিয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এখানেও তোমাদের সাথে কিছুটা ক্লিপস শেয়ার করেছি। সবাই তো ভীষণ আনন্দ। বিয়েবাড়ির কটা দিন কিভাবে কোন দিক দিয়ে কেটে যায় কোনো টেরই পাওয়া যায় না। তাই আমিও ভাবছিলাম, আমার নিজের বিয়ের কথাও মনে পড়ছিল। তো রিয়ার সাথে সাথে আমারও স্মৃতিচারণ হয়ে গেল বলতে পারো তোমরা। তো দেখো, এখানে ওকে স্নান করানো হচ্ছিল। চলো একটু স্নান করানোর ভিডিওটাও দেখে নিই। স্নান করানো তো হয়ে গেল, এবার লাঞ্চটা সেরে নেব, কারণ 3:30 বেজে গিয়েছে। তারপরে রেডি হয়ে আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়তে হবে। চলো আসছি সন্ধেবেলার লুকটা দেখে নাও তাহলে। দেখো, আমি কিন্তু বেশি কিছু সেরকম সাজিয়ে সমস্ত কিছু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে, দেখো ও পোজ দিচ্ছে। তো চলো এবার বিয়েবাড়িতে যাওয়া যাক। দেখো, এটা এখানটায় মেন গেট, এখানে মেন গেট থেকে আমি ঢুকছিলাম, আর আমার হাজব্যান্ড আজকে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, দেখে নাও তোমরাও। আর আমাকে অবশ্যই জানিও কিন্তু ব্রাইডকে কেমন লাগছে, ডেকোরেশন কেমন হয়েছে। চলো, বকবক বেশি হয়ে যাচ্ছে, একটু ব্রাইডের সাথে দেখা করে নিই। ব্রাইডকে বিয়ের সাজে কেমন লাগছে, নতুন কনেকে, সেটাও তোমরা একটু দেখে নাও এক ঝলক। আর বন্ধুরা, এখানে তো ফাংশন অর্কেস্ট্রার আয়োজন করা ছিল, সেই কারণে আমি এখানে কিন্তু কোনো ভয়েস দিলাম না। গান চলছিল তো, যদি কপিরাইট চলে আসে। আর দেখো, ব্রাইডের লুকটা কি সুন্দর হয়েছে না? ও এখানে একটা গিফট খুলতে ব্যস্ত ছিল, আর আমি সেই সুযোগে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। দেখো, এখানে আমি মোমো খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিল। আর এখানে অনেক কিছুর কাউন্টার বসেছিল, স্টল বসেছিল, মকটেল বসেছিল, ফুচকা বসেছিল, তারপরে চিকেন পাকোড়া, আর ছিল মোমো। তো অল্প কিছু স্ন্যাক্স খেয়ে এবার বসে গিয়েছি, 10টা বেজে গিয়েছিল প্রায়। তো ছেলেকেও ডিনার করাতে হবে, সেই কারণে বসে পড়েছি ডিনার করতে। দেখো, এখানে সবাই বসে আছে, কি সুন্দর গান চলছে ছিল। আর দেখো, এখানে ফাংশন হচ্ছিল, আর সবাই এখানে খেতে বসে গিয়েছিল, আমরাও বসে গিয়েছিলাম। এখানে বসে বসে গানও শুনছিলাম। গানটা তো দিলাম না, বললামই কপিরাইট চলে আসবে বলে। আর সেই সুযোগে দেখো, এখানে ছেলে বসে বসে একটু পাকোড়া এনে দিয়েছিল ওর বাবা, পাকোড়া খাচ্ছিল। দেখো, এবার হচ্ছে আমাদের প্লেট পড়ে গিয়েছে, খুব সুন্দরী মাটির থালায় পরিবেশন করেছিল। আর
আমাকে দিচ্ছিল, আমি বলছিলাম আমার দেওয়ার দরকার নেই, কারণ ছেলে আর আমি একসাথেই খেয়ে নেবো, ও তো খাবে ঢের, ও তো খায় না। আর দেখো রিয়া আর সৌম্যদীপের বিবাহ, আর এখানে সমস্ত কিছু মেনু আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী আইটেম আছে। সব আইটেমগুলাই খুবই সুন্দর ছিল, ললিপপটাও দারুণ ছিল, সমস্ত খাবার দাবারগুলোই খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল। তো এখন হচ্ছে যেহেতু আমি প্রথম শুরু করেছিলাম বলে খাওয়া দাওয়া, তো সেহেতু একটু ভিডিও নিয়েছিলাম, তারপরে ছেলেকে খাওয়াতে খাওয়াতে পুরো লাস্টের ভিডিওটা তো নেওয়াই হয়নি। দই মিষ্টি পাঁপড় এগুলো তো কিছুই নেওয়া হয়নি, আর ক্লিপসও নেওয়া হয়নি। তারপরে দেখো পোলাও চলে এসেছে, ছেলে যেহেতু মিষ্টি মিষ্টি লাগছিল বলে পোলাওটা খেয়েছিল, আর বলছিল চিংড়ি মাছটা একটু খাবো, তো সেই কারণে ও একটু চিংড়ি মাছ আর একটু পোলাও খেয়েছিল। এরপর প্লেন রাইস, খাসির মাংস, ভেটকি মাছের পাতুরি সমস্ত কিছুই এসেছিল। একে একে দেখতে থাকো। দেখো পাতুরিটা আমি ওপেন করছি, আর মাছটা ভীষণই ফ্রেশ ছিল, খুব সুন্দর রান্না হয়েছে সবগুলোই। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা এখন দেখতে থাকো। যদিও ভিডিওটা অনেক দিন পরেই তোমরা পাবে, তাও এখন যখন ভিডিওটা দেখছি আমার আবার মনে হচ্ছে আরেকবার খাওয়া দাওয়াটা করলে ভালো হতো, যদি পেতাম, আবার লোভ চলে আসছে, কারণ এতটাই ভালো রান্না হয়েছিল। তাহলে দেখো এখানে তো সবাই এনজয় করছে, নাচানাচি করছে, আর আমরাও সব দর্শনার্থীর মতো দর্শক দেখছি, খুব ভালোভাবে দিনটা কেটে গেল। এবারে হচ্ছে আমরা মকটেল কাউন্টারে চলে এসেছি, অল্প একটু মকটেল কিসের দিয়েছিল জানি না, তবে খেতে মোটামুটি ভালোই লাগছিল, খারাপ না। তো খাওয়া দাওয়া করে এখানে বউ তো নাচছিল, সবাই মিলে নাচানাচি করছিল, তাই জন্য ওরও ক্লিপস একটু নিয়ে নিলাম। এবারে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। এবার আমি বাড়ি চলি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি। বাই, গুড নাইট।